শুধু নারায়ণগঞ্জ না, মোহাম্মদ আলী সাহেব সারা বাংলাদেশের সম্পদ। এখানে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত আছেন, খুব বেশি কথা বলবো না। আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিসের কথা বলব। আল্লাহ রসুলের অনেক হাদিস, একটা হাদিসে এরকম যে মানুষের জীবনটা দুই ভাগে বিভক্ত। একটা জীবন হচ্ছে যখন আমরা অতিবাহিত করতেছি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার জীবনটা একটা অংশ, ওই জীবনের এই অংশটা খুবই সংকীর্ণ। জীবনের এই অংশটা যেটা, এটা খুবই ছোট। আপনি যদি চিন্তা করেন যে আপনার দাদা, আপনার বাবা, তারা কত বছর আগে ইন্তেকাল করেছেন, তাদের বয়স কত হয়েছে, এই জীবনটা শেষ হয়ে গেলে এই পরের জীবন যেটা, সেই জীবনের জন্য করে সেই জীবনটা কত দীর্ঘ, কত বড়, যার কোনো শেষ নেই। সেই জীবনের জন্য আমাদের পরিকল্পনায় কিছু রাখতে পারলে ভালো হয়। আমি এই যে ভাই, পাপু ভাই এরা পরিকল্পনা ঘোষণা করেছেন না, আমি পরিকল্পনার ভিতরে উল্লেখ করতে চাচ্ছি এরকম, এই পরিকল্পনার মধ্যে এমন কিছু রাখা যায় কি না যেটা রাখলে আমাদের জীবনের কিছু পরিবর্তন হবে, আমাদের স্থায়ী লাইফ যেটা, পার্মানেন্ট লাইফ যেটা, আমাদের চিরন্তন জীবন যেটা, সেই জীবনে এর কিছু বেনিফিট আমরা পেতে পারি। এই জন্য একটা হইতে পারে যে কিছু বই কেতাব রাখার জন্য একটা পাঠাগার, সমৃদ্ধ পাঠাগার হইতে পারে। আমাদের নারায়ণগঞ্জ তো নাই, এই এলাকায়ও কোনো সমৃদ্ধ কোনো পাঠাগার নেই। যেগুলো আছে সেগুলো মানুষের জীবন পরিবর্তন করতে পারে এমন কোনো বই সে লাইব্রেরিতে নাই। আমি এই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করার পরে আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো এই সমাজসেবা যেটা আপনাদের এই ক্লাবের মূল একটা লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে যে সমাজের সেবা। আমি যে হাদিসের কথা বলছিলাম, ওই হাদিসটা এরকম, যখন কিয়ামত হয়ে যাবে, মানুষ মরে যাবেই, সব কেউ থাকবে না। আর এটাই উনি